আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, রব্বুল আলামিন যখন সমস্ত মাখলুক সৃষ্টি করে অবসর নিলেন, সে সময় কোন জিনিস আল্লাহ রব্বুল আলামিনের কোমর জড়িয়ে ধরলেন এবং কি বললেন, আর আল্লাহ প্রত্যুত্তরে কি বলেছিলেন? আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে জেনে নেব ইনশাআল্লাহ। খুব কে কোন শ্রেণীর মানুষ সেটা বড় কথা না, এই হাদিসে অনেকেই আমরা আটকে যাব। হাদিসটা সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ। মুসলিম হিসেবে আমরা কেউ রেহাই পাচ্ছি না এই হাদিস থেকে। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক। আসুন আমরা হাদিসটা শুনি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা সকল মাখলুক সৃষ্টি করলেন, আর যখন তা থেকে অবসর হলেন তখন রহিম তথা আত্মীয়তা উঠে দাঁড়ালো এবং আল্লাহ রহমান রহিমের কোমর ধরল। তখন আল্লাহ তাআলা বললেন, থামো, কি চাও বলো। আত্মীয়তা জিজ্ঞেস করল, এই স্থান তার যে তোমার কাছে আত্মীয়তার সম্পর্ক সে থেকে রেহাই চাই। আল্লাহ তাআলা বললেন, তুমি কি একথায় সম্মত আছো? যে ব্যক্তি তোমাকে বহাল সমুন্নত রাখবে তার সাথে আমিও সম্পর্ক বহাল রাখব, আর যে তোমাকে ছিন্ন করবে আমিও তার সাথে সম্পর্ক ছিন্ন করব। রহিম তথা আত্মীয়তা উত্তর দিল, হা, রাজি আছি হে আমার প্রভু। কি সাংঘাতিক কথা! আল্লাহ তাআলা বললেন, তাহলে তোমার সাথে আমার এই ওয়াদাই রইল। তাহলে আমরা বুঝতে পারলাম এই হাদিস থেকে, আত্মীয়তার সম্পর্ক যার সাথে, আল্লাহ তার সাথেই সম্পর্ক রাখবে। আত্মীয়তা ছিন্নকারীর সাথে আল্লাহ সম্পর্ক ছিন্ন করবেন। আল্লাহ আমাদেরকে মাফ করুন, ক্ষমা করুন। আমরা যেন পরস্পরের আত্মীয়তার সম্পর্ক সুন্দর রাখতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে এই তৌফিক দান করুন। হাদিসটি আসছে সহিহ বুখারী 4830 নম্বর, সহিহ মুসলিম 2554 নম্বর, মিশকাতুল মাসাবিহ 4919 নম্বর, সহিহুল জামি 2642 নম্বর, সিলসিলা সহিহা 2741 নম্বর। রব্বুল আলামিন তুমি আমাদেরকে আত্মীয়তার সম্পর্ক সুদৃঢ় করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।